মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় ভুলবশত ৩০,০০০ টাকার ডিম ভাঙার কারণে ভাতিজার জন্য প্রাণ গেল গাড়ি চালক চাচার। গতকাল সন্ধ্যায় আদাবর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ বলছে অপরাধীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট ফজলে রাব্বির। এভাবেই সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে দিশেহারা লাইজু আক্তার। শুকিয়ে গেছে চোখের জল, তবুও স্বামী হারানোর বেদনা এখনো দগদগে। আমার স্বামীর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে। আমি ওর স্বামীর খুনির ফাঁসি চাই, আমি ফাঁসি চাই। আদাবর নবোদয় হাউজিং এর ৭ নম্বর রোডে গতকাল সন্ধ্যায় নৃশংসভাবে হত্যা করা হয় লাইজু আক্তারের স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আদাবর নবোদয় হাউজিং এর ৭ নম্বর রোডে ব্যাগ থেকে অস্ত্র বের করছে এক যুবক। এর কয়েক সেকেন্ড পর গুলি চালায় সে। সাথে সাথে মাটিতে লটিয়ে পড়েন ইব্রাহিম। মুহূর্তেই মারা যান তিনি। এই ঘটনায় মূল অভিযুক্ত সজীব ও তার ভাই রুবেলকে গণপিটুনি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি চালায় সজীব। ইব্রাহিমকে এই জায়গাটার ভিত্তি যতটুকু সম্ভব মসজিদ থেকে এতটুক এই জায়গায় ওকে পুরো ঠেকায় বুকে ঠেকায় গুলিটা করা হয়েছে। গুলি করার সাথে সাথে ওই জায়গার ভিত্তি পড়ে গেছে। পিস্তল নিয়ে আসছে, রাইফেল নিয়ে আসছে, তার মানে উদ্দেশ্য করে এবং কি পরিকল্পিতভাবে ওকে মারা হয়েছে। এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এর যদি শাস্তি না হয়, ভবিষ্যতে এই সামান্য জিনিস কেন্দ্র করেই যদি এত বড় কিছু হয়ে যায়, তার মানে আরও কিছু হলেও কেউ এর শাস্তির আওতায় আনা যাবে না। হত্যার সঠিক কারণ জানা না গেলেও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সমগ্র ঢাকা মহানগর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাদের মধ্যে কিছু ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তারপরেও এটা গতকাল রাত্রির ঘটনা, এটা তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। এদিকে এই খুনের ঘটনার ১ ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর চাঁদ উদ্যান সড়কে পূর্বশত্রুতার জেরে আলামিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।